সমবেত সাধুগুরু বৈষ্ণবজন গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত, আপনাদের আগমন পাদস্পর্শ সকল কিছুতে পুণ্যভূমিতে পরিণত হয়েছে স্থান। তাই লীলা কীর্তন আস্বাদনের পূর্বে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব জনের সকলের শ্রীচরণে জানা কীর্তন জগতের সর্বকনিষ্ঠ শ্রী অরিজিৎ পুরকাই তৎসহ তার এই সম্প্রদায়ের তরফ থেকে অন্তরের সহস্র কোটি ভক্তিপূর্ণ শ্রদ্ধাপূর্ণ দণ্ডবাদ প্রণাম। অসংখ্য কোটি গুরুচরণ আশ্রয় করি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি মাথায় লই, গৌর গোবিন্দের কৃপাকে পাথর করে মায়ের আশীর্বাদ মাথায় লই। সামান্য কিছু কৃষ্ণ কথা, হরি কথা। তবে তার পূর্বে একটা কথা বলি, শাস্ত্রে একটা কথা বললে যার কর্ম হলো মন্ত্র উচ্চারণ করে পূজা করা, আর এই পূজা করলে ব্রাহ্মণ বা পুরোহিতের পুণ্য অর্জন হয়। তবে শাস্ত্রে এটা বললেন, ব্রাহ্মণ বা পুরোহিত তিনি মন্দিরে পূজা করে যত না পুণ্য অর্জন করতে পারেন বাবা, তার থেকেও বেশি পুণ্য কাদের হয় জানেন? ওই মন্দিরটা যারা প্রতিদিন সকালে ধোয়া মাজা করে, মন্দিরের পূজার জন্য যারা প্রতিদিন ফুল তুলে নিয়ে আসে, মন্দিরের বাৎসরিক অনুষ্ঠানের জন্য যারা নিজেদের কর্মব্যস্ত সময় থেকে সময়টা বের করে সেই মন্দিরের উৎসবের কাজে নিযুক্ত হন, তাদের পুণ্য ব্রাহ্মণ বা পুরোহিতের থেকে অনেক বেশি। কথাটি কেন বললাম বাবা? না, আজ এই লীলা কীর্তন হরিবাসরে সর্বোপরি মায়ের পূজা, সেই উপলক্ষে কীর্তন। আমরা হলাম কয়েকটি ঘন্টার কীর্তনের পূজা। জানি না কীর্তন করে কোনো পুণ্য অর্জন করতে পারবো কি না, তবে আমার থেকে বেশি পুণ্য আপনাদের এই গ্রামের সেই সকল দাদা ভাইদের, বাবাদের, মায়েদের যারা অক্লান্ত পরিশ্রম করে এই মহামারীর মধ্যেও এত সুন্দর হরিবাসরকে প্রতিষ্ঠা করেছেন। আপনারা এগিয়ে এসেছেন, মাতৃ আরাধনায় লিপ্ত হয়েছে, তাই তাদের পুণ্য আমাদের থেকে অনেক 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 বেশি। ভগবানের কাছে প্রার্থনা করি, মায়ের কাছে নিবেদন করি, কমিটির সেই সকল দাদা ভাই ভাই বোনদের দেহ মনোপ্রাণে আরও কৃষ্ণ ভক্তি হৃদয় হোক, আরও মাতৃভক্তি প্রসারিত হোক। যে ভক্তিকে সংকল্প করে পাথর করি যুগ যুগ ধরে চলে যেন কৃষ্ণ কথা, হরির কথা রস। শারীরিক মঙ্গল কামনার্থে, সকলের মঙ্গল কামনার্থে একটিবার সকলে দুই বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। বাবা, বড় অপূর্ব পরিবেশ। আজ আপনাদের সামনে দণ্ডায়মান হয়ে আছি, জানি না হয়তো মায়ের ইচ্ছে, কারণ আপনারা অনেকেই জানেন যে এই স্থানে আমার আসার কথা ছিল না, হয়তো অন্য কেউ আসত। তবে আমি নিজেকে ধন্য বলে মনে করছি এই স্থানটা আজকে পেয়েছি। সর্বোপরি আমার এক দাদা ভাই, উনি ভালোবাসেন, আর হয়তো মায়ের কৃপা করুণা, সেজন্য তাই এসেছি যখন আপনাদের শ্রীচরণে, আপনাদের কৃপা চরণধূলি মাথায় নিয়ে আস্বাদন করবো কৃষ্ণকথা। আজ যেহেতু আপনারা মাতৃ আরাধনায় লিপ্ত হয়েছে, আজ আমরা এক মায়ের সম্বন্ধেই লীলা আস্বাদন করব। একটা কথা বুঝবেন বা মনে করবেন, সামনে আসছে দুর্গাপূজা। এই দুর্গাপূজার শুরু থেকে শেষ পর্যন্ত, বা কোনো মায়ের পূজার শুরু থেকে শেষ পর্যন্ত একটু যদি বিচার করে দেখেন, খুব মূল্যবান কথা। একটা মায়ের মূর্তি যখন গড়েন, কোনো ছেলে গড়ছে, পুরুষ, সেই মূর্তিটা গড়ার পরে যে মণ্ডপে পূজা হয়, এই মণ্ডপটাও কিন্তু
ছেলেরাই তৈরি করে, তাই তো? মণ্ডপটা তৈরি হওয়ার পরে মাকে পূজা করে যারা পুরোহিত, তারাও হয় সন্তান বা ছেলে, তারাও পুরুষ শক্তি। বিসর্জনটাও তারা করে। সব কিছুর মধ্যে পুরুষ আছে, কিন্তু পূজা হচ্ছে কার? নারী শক্তি, তাই না? তাহলে নারী শক্তিটা কত বড় শক্তি, তাদের মধ্যে এমন কি আছে যে আমরা পুরুষ হয়েও সেই নারীর চরণে কখনো করেছি, সেই নারীর পূজা করেছি? সর্বোপরি নারীর হৃদয়ের মাঝে যে ভক্তি আছে, তাদের মনের যে সরলতা, এই তাই আজ আমরা এমন এক নারী পাই, একবার দুবার নয়, তার হৃদয়ের ভক্তির দ্বারাই চারবার ভগবানকে কাছে পেয়েছে, 4টে জন্মে সে কাছে পেয়েছে। ভাবতে পারো তাহলে সে কি এমন নারী? নারীটি এখনো আছে, তবে মানুষের রূপ নিয়ে। আপনারা তাকে অনেকে দেখেছেন, নামও শুনেছেন। নারীটি আছে বর্তমানে শ্রীধাম বৃন্দাবন, নদীর রূপে আছে সেই নারী। নদীর রূপে মানে, তাহলে নারীটির নাম কি? নারীটির নাম হলো যমুনা নদী। এই যমুনা নদীর নাম অনেকে শুনেছেন, আবার যারা বৃন্দাবনে গেছেন দর্শন করেছেন। আজ আপনারা তত্ত্বের মাধ্যমে, তথ্যের মাধ্যমে জানবেন এই যমুনা নদী আসলে নদী ছিল না, এ ভগবানের একজন শ্রেষ্ঠ আরাধিকা ছিল। 3টে জন্ম পরে নদী হয়েছে। আগে ছিল 3 জন্মে নারী, এখন হয়েছে নদী। 4র্থ জন্মেও সে নারী হয়েছে। এই 4 জন্মেই সে ভগবানকে কাছে পেয়েছে। কেমন করে কাছে পেল? প্রশ্নের মাধ্যমে আমরা জানবই নিলাম। তাই প্রশ্নগুলো প্রত্যেকে মন দিয়ে আস্বাদন করুন। প্রথম প্রশ্ন, এই যমুনা নদীর সৃষ্টি কোথায়, বা প্রথম জন্মে কোথায় ছিল এ? দ্বিতীয় প্রশ্ন, কেমন করে সে ভগবানকে কাছে পেয়েছিল প্রথম জন্মে, তার ভক্তিটা কেমন ছিল জানেন? তৃতীয় প্রশ্ন, আপনারা জানেন যারা কীর্তন শুনেন, ভগবান রাসকেলি করেছিল শ্রীধাম বৃন্দাবনে। আসুন একটু উলুধ্বনি করুন, মাল্যদানটা হয়ে যাক, তারপরে মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, যত গোপহরণে চেয়ে আছে কত শশী, যত গোপহরণী চেয়ে আছে কালো শশী, হব বলে চরণের দাসী, আমরা হব বলে চরণের দাসী, হব বলে চরণের দাসী, আমরা হব বলে চরণের দাসী। কপাল গুনে ভূতা হয় না, কপাল গুনে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মানুষের সামনে, আমার মনের মানুষের সামনে, আমার মনের মানুষের সামনে। হরি বল, হরি বল। যে গানটি আমরা শুনলাম, মিলন হবে কতদিনে মনের মানুষের সঙ্গে,
আমরা যতজন এখানে আছি প্রত্যেকেরই একজন করে মনের মানুষ আছে। মনের মানুষ কি না, যে যাকে বেশি ভালোবাসে, যাকে মনের মধ্যে ধরে। তবে আজকে এখানে সকলের মনের মানুষ একজন, যার নাম আমরা আস্বাদন করতে বসেছি, সেই ভগবান শ্রীকৃষ্ণ। তাকে হৃদয় মাঝে ধারণ করুন, তারই ভক্তের লীলা আস্বাদন করুন। প্রথম প্রশ্ন বলেছিলাম যমুনা কি এবং প্রথম জন্মে তার সৃষ্টি কোথায় হয়েছে। দ্বিতীয় প্রশ্ন যেটা জানতে পারবো এই লীলা, আপনারা সকলে জানেন শ্রীধাম বৃন্দাবনে ভগবান রাসক্রীড়া করেছিলেন রাধা রানীকে নিয়ে। আজ আপনারা জানতে পারবেন ভগবান সর্বপ্রথম রাসক্রীড়া করেছিলেন গোলকের মাঝে এই যমুনা নদীকে নিয়ে। কেনই যমুনাকে নিয়ে তিনি রাসক্রীড়া করেছিলেন এটা জানতে পারবেন। তৃতীয় প্রশ্ন রূপে যেটা জানবেন, এই যমুনাকে ভগবান শ্রীকৃষ্ণ একদিনের জন্য বিবাহ করেছিলেন। সম্পর্কে ভগবান এবং যমুনা স্বামী স্ত্রী। একদিনের জন্য কেন বিবাহ করলেন, কী কারণে করলেন, সেটা জানতে পারবো এই লীলা থেকে। চতুর্থ যেটা জানতে পারবো, আপনারা জানেন ভগবান এ জগতে অনেক কিছু সৃষ্টি করেছেন, কিন্তু তার হাতে একটি অস্ত্র থাকে চক্রাকারে। অস্ত্রটির নাম কি বাবা? মায়েরা অনেকে শুনছেন। অস্ত্রটির নাম হলো সুদর্শন চক্র। এই সুদর্শন চক্র কিন্তু ভগবান নিজে সৃষ্টি করেন, গ্রহণ করেছিলেন অন্য একজনের কাছ থেকে। এই লীলার মধ্যে জানতে পারবেন সুদর্শন চক্রের সৃষ্টি কীভাবে ভগবান পেলেন কার কাছ থেকে। পঞ্চমত যেটা জানতে পারবেন, এই কার্তিক মাস, এই কার্তিক মাসে মায়েরা একটা ব্রত করেন, যে ব্রততে প্রত্যেকটা মায়েরা একবার যমুনার নাম উচ্চারণ করে। বলতে পারবেন মা কি ব্রত? এটা স্টেজ হয়েছে তো, যার জন্য দূরত্বটা অনেক বেশি, শুনতে পাবো না। বলতে পারবেন মায়েরা কেউ? প্রত্যেকটা মা করেন ব্রতটি। বাবারা কেউ বলতে পারবেন? মায়েরা কিন্তু উচ্চারণ করেন যমুনার নাম। আমি বলে দিচ্ছি, আপনাদের এখানে ভাই ফোঁটা বা ভাই টিকিয়ে আছে? ভাই ফোঁটা দেন তো মা। এই ভাই ফোঁটা দেওয়ার সময় প্রত্যেকটা মা তার ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার সময় বলেন না, যমুনা দেয় জমকে ফোঁটা। এই লীলার মধ্যে জানতে পারবেন বিশ্বে এত দেবদেবী থাকতে কেন আপনারা যমুনার নাম করে ফোঁটা দেন। এই ফোঁটার উৎস কোথা থেকে হলো, কীভাবে পেলেন, সেটা জানতে পারবেন এই লীলার মধ্যে। এছাড়া আরও মহাভারতের তত্ত্ব আপনারা জানতে পারবেন। সর্বোপরি তিনজনের কাছে পেয়ে সেই যমুনা একটা মেয়ে থেকে কেন তাকে নদী হতে হলো, সেই লীলা আজ আমরা আস্বাদন করব। তাই আসুন, এতগুলো প্রশ্নের উত্তর নিয়ে আজকে লীলার বিষয়বস্তু হবে ভগবান শ্রীকৃষ্ণের সহিত যমুনার বিবাহ। এই লীলা আস্বাদন করি। তবে তার পূর্বে এখন আমরা যেটা ছোট্ট করে আস্বাদন করব সেটা হলো গৌরচন্দ্রিকা। যদি বলেন গৌরচন্দ্রিকা কাকে বলে মা, না আপনারা যখন বাড়ি থেকে বাইরে কোথাও কাজে যান বা ভালো শুভ কাজে গেলে দেখবেন বাড়ির বাবা মা বা গুরুজনদের প্রণাম করে যান। বাড়ির সামনে একটা মন্দির থাকলে প্রণাম করে। কেন না, এগুলো হলো ঘরের দেবতা, এদের আশীর্বাদ নিয়ে গেলে কাজটা সফল। ঠিক তত যে লীলা আস্বাদন করব সত্যযুগের লীলা, বৃন্দাবনে প্রকাশ হয়েছিল। আর আমরা আছি বর্তমান কলিযুগে। তাই কলিযুগে আমাদের যিনি ঘরের দেবতা অন্য কেউ নয়, আমরা সকলে চিনি। আপনারা আছেন মেদিনীপুরে, আর তিনি এসেছিলেন নদিয়া শ্রীরাম নবদ্বীপ মাঝে সচিব নন্দন গৌর হরিরূপ। তাই তার চরণ বন্দনা করব, গৌরচন্দ্রকে আস্বাদন করি, তারপরে লীলা আস্বাদন করবো বলের মাধ্যমে। আরেকটি বার দুই বাহু তুলে হৃদয় গৌর প্রেমানন্দে হরি ওম হরি ওম। গুরায়ুনো রাগে গোরায়নো রাধে আমার পদার
এই পদন নিরবধি এই আখি আমার ঝড় 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 নিরবধে আখে ঝড় 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 আমার নিরবধি এই আখি নীল দেখো ঝড় ঝড় ঝড়ে নিরবধি আখি ঝড় 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 ঝড়ে আপনারা যতজন এখন বসে আছেন আপনাদের একটা কাজ আছে আর আমার একটা কাজ আছে। আমার কর্ম হলো এখন কীর্তন পরিবেশন করার, আপনাদের কর্ম হলো কীর্তন শোনা। তবে আমার থেকে আপনাদের কাজটা বেশি কঠিন। যদি বলেন কেন, না যে কীর্তনটি আমি পরিবেশন করব আমার কথার মানেগুলো যদি বুঝে শুনতে পারি, অর্থাৎ এই পদাবলীর অর্থ যদি বুঝে শুনতে পারে, তবেই কীর্তন শোনার সার্থকতা, নইলে বসে থাকার সার্থকতা নেই। আর এটা বুঝতে গেলে সর্বপ্রথম আমাদের দেহের মধ্যে যে মন নামক বস্তুটি আছে সেটাকে এই কীর্তনের মধ্যে বাঁধতে হবে। শাস্ত্র বলল চলচিত্ত, চলো মানে চলাচল করে, চিত্ত মানে মন। এই মনকে আমরা কেউ বেঁধে রাখতে পারি না, এখানে আছি কিন্তু মনটা অন্য জায়গায় চলে আছে। তাই যদি বাঁধতে পারেন কীর্তনে, কীর্তন কি বস্তু আজকে আপনারা বুঝতে পারেন। যেটা আস্বাদন করছে গৌরচন্দ্রিকার একটি পদ, পদটা লিখলেন কে? বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ, যিনি থাকতেন আপনাদের এই মেদিনীপুরের তমলুকে। আজও তার পাঠ বাড়ি আছে। পদটা কি আস্বাদন করলাম, খুব মন দিয়ে শুনি। গোরা অনুরাগে মোর পরাণ বিদরে, নিরবধি আখি নির ঝড় ঝড় ঝড়। মানে গোরা অনুরাগ, গোরা মানে সকলে চেনেন গৌরাঙ্গ মহাপ্রভু। অনুরাগ কি বস্তু পাবো? অনুরাগে পরাণ কাঁদে। অনুরাগ সহজ কথায় বুঝতে গেলে আপনি যাকে ভালোবাসেন, আপনার ভালোবাসার মানুষ যখন আপনাকে ছেড়ে চলে যায়, তার জন্য যে আপনার হৃদয়ে কষ্ট, যন্ত্রণা, ব্যথা, বেদনা, যেটা আপনার নয়নের অশ্রুর দ্বারা অনুরাগ রূপে প্রকাশিত হয়। তাহলে গোরা অনুরাগে পরাণ কেঁদেছিল কার না? বাসু ঘোষের। কেন জানেন? গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের এই ভারতবর্ষের মাটিতে এসেছিলেন মাত্র 48 বৎসরের জন্য, যার মধ্যে 24টা বৎসর তিনি নদিয়ায় ছিলেন,
আর পরবর্তী 24 বছর সন্ন্যাস ধর্মে দীক্ষা অবলম্বন করে চলে গিয়েছিলেন নীলাচলে এবং ভারতবর্ষ ভ্রমণ করেছিলেন। এই গৌরহরিকে অনেকে ভালোবাসে। তার পারিষদরা, একটু মন দেবেন মা, যারা সামনে বসে আছেন একটু আমার কথায় মন দিন, দেখবেন কীর্তন কত মধুর বস্তু ভালো লাগে। গৌরহরিকে আমরাও ভালোবাসি, ভালোবেসেছিল এই বাসুঘোষ। এই বাসুঘোষ থাকতো আপনাদের এই পূর্ব মেদিনীপুরের তমলুকে, তার আজও সমাধিস্থল আছে। 24 বছর বয়সে মহাপ্রভু যেদিন সন্ন্যাস ধর্মে দীক্ষা গ্রহণ করে নীলাচলের উদ্দেশ্যে রওনা দিচ্ছে, ভর সন্ধ্যাবেলায় এই সংবাদ দিয়ে কানে আসলো বাসুঘোষ। যেই না বাসুঘোষের কানে আসলো যে তার প্রাণের গৌরহরি সন্ন্যাস মুক্তি দীক্ষা অবলম্বন করে চলে যাচ্ছে নীলাচলের উদ্দেশ্যে, সর্বই অঙ্গ যেন কেঁপে উঠল বাসুঘোষের ওই ভর সন্ধ্যাবেলায়। ঘরাতে লাগলো গৌরহরি, গৌরহরি একই সংবাদ আমি শুনলাম, আমাদেরকে কাঙাল করে তুমি চলে যাচ্ছ, আমাদেরকে নিঃস্ব করে তুমি চলে যাচ্ছ। না, কার চরণে গিয়ে আমরা গৌর কথা, কৃষ্ণ কথা, না না যেতে দেব না তো। ভেবে দেখুন মায়ের বাস্তবের সঙ্গে একটু মিলিয়ে দেখুন। যে মায়েরা তার স্বামীকে ভালোবাসে, আসতে কথা, যে মায়েরা তার স্বামীকে ভালোবাসে, সেই স্বামীর যেদিন মৃত্যুর দিনে আগত, বিছানায় শয়ন করে আছে, মানুষটা কিছুক্ষণ পরে মারা যাবে, কিন্তু তার স্ত্রী তার চরণটা জড়িয়ে ধরে। কখন একটু বাইরে গেলে ছেলেটাকে বলে, ওরে খোকা ওই বিছানাটা তুই ছুঁয়ে থাক, না হলে তোর বাবা যে চলে যায়। কেন বলুন? ভালোবাসি। বাসুঘোষ মনে মনে ঠিক করলো, আমি গৌরহরিকে নীলাচলে যেতে দেব না। গৌরহরি চলে গেলে আমরা যে অভিভাবকই নই। সেই দিন সন্ধ্যা থেকেই মেদিনীপুরে ওই দরজার সামনে বসে রইল, কবে যাবে গৌরহরি আর তার চরণটা জড়িয়ে ধরবে। ভক্তের কান্না কি ভগবানের কর্ণমূলে আওয়াজ যাবে না? তার যে হৃদয়টা পড়ছে। দেখতে দেখতে সেই দিনটা আগত, যেদিন গৌরহরি নীলাচলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। যেতে 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 যখন ওই মেদিনীপুরের সম্মুখে আসলে, দূরে দেখলেন বাসুঘোষ বসে আছে, আর নয়ন দিয়ে তার চোখ ফুটে জল। গৌরহরিকে দেখা মাত্রই বাসুঘোষ ছুটতে ছুটতে গিয়ে চরণ দুটি জড়িয়ে ধরেছে। গৌরহরি, গৌরহরি আমার গৌরহরি চলে যাচ্ছ তুমি আমাদের ছেড়ে। তুমি যদি চলে যাও এই নদিয়ার মাটিতে কি করবে কৃষ্ণ না? কি দেখাবে উদ্ধারের পর? কে বুকে জড়িয়ে ধরে বলবে, ওরে তোরা আয় আমার কাছে? চরণ দুটো শক্ত করে জড়িয়ে গৌরহরি আমার হাতে ওই মাথার ওপরে রেখে বলে উঠল, বাসু কাঁদছিস কেন? এত কান্না কেন? কাঁদবো না গৌর, ওই বাংলার মানুষগুলো, নদীয়ার মানুষগুলো তোমায় চিনতে পারে না, তারা জানলো না কাকে তারা হারাতে চলেছে, তাই আমি যেতে দেব না। বাসুঘোষ মনে মনে ঠিক করলো, যেমন করেই হোক গৌরহরিকে ওই ওই এই মেদিনীপুরের মাটিতে তাকে আঁকড়ে ধরে রাখবে। তাই কি করলো জানেন? ভালোবাসা কেমন দেখুন। সন্ধ্যাবেলা চরণটা জড়িয়ে ধরে বলে, গৌরহরি
তুমি যদি চলে যাও তবে আমায় তুমি সঙ্গে নিয়ে চলো না। যে বাংলার মাটিতে তুমি না, সেই বাংলার মাটিতে আমি থাকতে চাই না। ওগো আমার প্রাণী গৌর হরি হে, ওগো নিতাই গৌর হরি বল, হরি বল। আমার প্রাণে গৌর হরি গৌর হরি বুঝতে পেরেছি বাসু বসে ছলই আমায় যেতে দেবে না। বাসু, আমি যে তোকে নিয়ে যেতে পারবো না, যেই বলেছে নিয়ে যেতে পারবো না, বাসু বলে গৌর হরি আমিও তোমায় যেতে দেব না। গৌর হরি, আমি তো ভুল বললাম, তোমায় যেতে দেব না। কার ক্ষমতা আছে তোমাকে ধরে রাখা? তবে ক্ষমতা একটার মধ্যে আছে, সেটা হলো ভক্তি। চেষ্টা করি না তোমায় রাখতে, চরণটা জড়িয়ে ধরেছে, অনুরাগ কাকে বলে দেব? গৌর হরি, আজ তো রাত্রি হয়ে গেছে, তুমি কাল সকালে যেও, এই রাত্রিবেলাটুকু আমার এই ছোট্ট কুড়ে ঘরের মধ্যে রয়ে যাও। গৌর হরি বলে বাসু, সেটা করতে পারি, আজকে কোনো গাছের তলায় কাটাতাম, না হলে তোর এই ঘরের মধ্যে রয়ে গেলাম। সবে মাত্র রাত্রি হয়েছে, কাঁদতে গৌর হরির জন্য কিছু সেবার আয়োজন করেছে। যে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছে নবীন সন্ন্যাসী গৌর হরি মুখে শুধু কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আর এই নয়নে তারে শুধু বইছে অশ্রু। বাসুঘ স্বর্ণের থালাটা নিয়ে সে গৌর হরিকে আসনের মধ্যে বসিয়ে সম্মুখে থালাটি দিয়ে নয়নের দিকে তাকিয়ে গৌর হরি, আজকে শেষবারের মতো এই ভক্তের সেবা তুমি গ্রহণ করো। গৌর হরিকে সেবা দিয়ে বিছানার মধ্যে শয়ন দিয়েছে। ভক্তের ভগবানের প্রতি ভালোবাসাটা দেখো, চরণের কাছে মাথাটি রেখে গৌর হরির কাছ থেকে চাইছে, গৌর হরি তুমি তো আমায় নিয়ে যাবে না, তবে তোমার কাছ থেকে একটা জিনিস চাইবো আমার। গৌর হরি বলে যে ভক্তির চাওয়া কি নিয়ে এসেছি, আমি তো শুধু বদনে কৃষ্ণ নাম নিয়ে চলে যাচ্ছি। বাসু, কি দেব তোকে? না গৌর হরি, তুমি কৃপা করলে অনেক কিছু দিতে পারে, দাও। গৌর হরি বলে যদি আমার দেবার মতো হয় দেব, বল বাসু। না গৌর হরি, যেটা চাইবে তিসত্ব বদ্ধ করতে। গৌর হরি বাসুকে মনে মনে ভাবছে যে ভক্ত নয় বড় শক্ত। বাসু, কাল সকালে যাওয়ার সময় আমি তোকে দিয়ে যাব, আজকে রাত্রে দিব না। যেই না এই কথা বলেছে, বাসু বসে বলে গৌর হরি আমি যে কাল সকালেই চাইব। বিছানার মধ্যে গৌর হরিকে শয়ন করে দিয়ে বাসু ঘোষ কি করলো জানেন? ওই রাত্রিবেলা একটা কোদাল নিয়েছে, নিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে গৌর হরি যখন ঘুমিয়ে পড়েছে উঠানের মধ্যে, কোদাল নিয়ে গর্ত খুলতে শুরু করেছে। গর্তটা খুলতে খুলতে এক মানুষ দু মানুষ করে তিন মানুষ গর্ত হয়ে গেছে। সময়টা হয়ে গেছে ভোর। ভোরের বেলায় এসে গৌর হরির চরণে যেই বাসুগ স্পর্শ করেছে, তার হাতের স্পর্শে গৌর হরির ঘুমটা ভেঙে গেছে। বাসু, তুই ঘুমাসনি? বাসু সঙ্গে সঙ্গে গৌর হরির চরণটা জড়িয়ে ধরে বলে গৌর হরি, যার ঘরে ভগবান থাকে তার কি নয়নে ঘুম?
বাসু, কালকে থেকে তুই কেঁদে যাচ্ছিস, তোর মতো তো কেউ কাঁদলো না, কি চাস বলতো? গৌরহরি, আমি তো বলেছিলাম ভোরের বেলা চাইব, আর তুমিও বলেছো ভোরে দিতে চাও। হ্যাঁ বাসু, এসো গৌরহরি। হাতটা ধরে ধীরে ধীরে ঘর থেকে উঠানে যেই নিয়ে গেছে, গৌরহরি দেখলো একটা বড় গর্ত। বাসুকে বলে উঠলো, বাসু, কালকে সন্ধ্যে যখন প্রবেশ করলাম তখন তো এখানে কোনো গর্ত ছিল না, আজকে গর্তটা কোথা থেকে? গৌরহরি, আমি রাত্রে খুলেছি। কেন বাসু? একটাই কারণ, তোমার কাছ থেকে যেটা চাইবো তুমি দেবে। কি চাস তুমি? চাইবো গৌরহরি? হ্যাঁ তোকে দেবে। না গৌরহরি, আগে নিঃসত্যবদ্ধ কারণ, যেটা চাইবো আমি দেব। আমি তোকে কথা দিলাম সন্ন্যাসী রূপে, যা চাইবি দেব দেব দেব। যেই না এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে গৌরহরির সামনে বলে উঠল, গৌরহরি, ওই চলে যাওয়ার সময় এই গর্তের মধ্যে সমাধি দিয়ে আমার মাথার উপরে দিয়ে আপনি হেঁটে নীলাচলে চলে যাবেন বাসু। কি বললি তুই? হ্যাঁ গৌরহরি, নিয়ে যখন আমাকে সঙ্গে যাবেন না, তাহলে আমিও বাঁচতে চাই না। এই গর্তের মধ্যে জীবন্ত অবস্থায় এই মাটি দিয়ে সমাধি দিয়ে আমার মাটির ওপর দিয়ে হেঁটে যাবেন, আপনার চরণের কৃপা তো পাবো আমি। ভক্তের চাওয়া বুঝতে পারছি, চাইতে তো আমরা জানি না। গৌরহরি, আমার অন্তরটা তার যেন ফুটে যাচ্ছে। ওরে বাসু, এমনই করে যদি নদিয়ার মান ভালোবাসত, আমি যে নদিয়া ছেড়ে যেতাম না। এমনই করে যদি বাংলার মানুষগুলো ভালোবাসত, এই বাংলা ছেড়ে আমি যেতাম। কথা যখন দিয়েছি তোকে দেব। যা বাসু, ভোরের বেলা তুই গঙ্গা স্নান করে আয়। গঙ্গা জলে স্নান করে এসে নামাবলী গায়ে দিয়ে তিলক সেবা করে বৈষ্ণবের পোশাক পরিধান করে কৃষ্ণ নাম জপতে জপতে বাসু ওই গর্তের নিচে গিয়ে বসেছে। ভাবটা বৈষ্ণব, বৈষ্ণব যে হয় তার নয়নের কোন জল থাকে কেন? তার চিন্তা গৌর, তার চিন্তা কৃষ্ণ, তার চিন্তা রাধা। নিচে গিয়ে যখনই বসেছে, শুধু বিদুস্বরে বলে উঠল, গৌর তাও এবারে কৃপা করে তোমার ওই চরণের ধুলি। গৌর হরি কৃষ্ণ নামে বিভোর ওই মাটিগুলো নিয়ে এক আঁচলা, দু আঁচলা, তিন আঁচলা করে উপর থেকে দিচ্ছে, আর বাসুর মাথায় সেই মাটির ঢিলাগুলো পড়তে 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 কখন যে গর্তটা ভর্তি হয়ে গেছে ভাবাবেশে গৌর হরি তার খেয়াল নাই। হঠাৎ করে যেই দেখলো গর্তের নিচে চাপা দিয়ে দিয়েছে বাসু ঘোষকে, গৌর হরির জ্ঞানে চোখ উদ্গলিত হয়ে সঙ্গে সঙ্গে মাটিটা জড়িয়ে ধরে বলে উঠল, বাসু, ওরে বাসু রে, কোথায় গেলি বাসু? আমি এ কি করলাম? ওরে বাসু, পিতাই গৌর হরি বল। ওরে বাসু, মাটির নিচে বাসু সমাধি, উপরে গৌর হরি মাটিটা জড়িয়ে ধরে আছে। যে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা গ্রহণ করে চলে যাচ্ছিল, কারো ঘরে এক রাত কাটায়নি, সেই গৌর হরি ওই মাটিটা জড়িয়ে ধরে একদিন, দুদিন, 3 দিন শুধু বাসু 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 বলে চিৎকার করেছে। 3 দিন পরে হঠাৎ মাটির নিচ থেকে একটা ধ্বনি গৌর হরির কর্ণ, একটা নাম শুনতে পাচ্ছি, গৌর হরি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে হরে আসো সবাই অন্তর থেকে একটু জপ করুন, হরিবল হরিবল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 বাসু হরে আরেকবার আমার মুখটা হরে হরে কৃষ্ণ 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 হরে দেখিতে দেখিতে একদিন দুই দিন করে 3 দিন কাটিয়া যে গেল গৌর হরির কৃপায় সেই বাসু পুনরায় উপরে উঠিল। ধন্য আপনাদের এই মেদিনীপুর, ধন্য আমার জীবন যে আপনাদের এই মেদিনীপুরে কীর্তন করতে পারি। আজও যদি কেউ যান তমলুকে, সেই বাসুঘোষের সমাধি দেখতে পাবেন। সেই বাসুঘোষ 3 দিন পরে মাটির উপর থেকে উঠে আসলো। কেউ যদি 1 দিন 1 মিনিট থাকে মাটির নিচে, আমরা বাঁচবো? কিন্তু বাসুঘোষ বেঁচে ছিল কেন? গৌর হরির স্পর্শ ছিল মাটিটার। ভক্তের প্রতি ভগবানের মনোনিবেশ পরীক্ষা। 3 দিন পরে উঠে এসে যখন বাসুঘোষ দাঁড়িয়েছে গৌর হরির সামনে, গৌর হরি বলে, বাসু রয়ে যা আজ থেকে মেদিনীপুর, রচনা কর আমার নামে পদ, পদের দ্বারা চেনা জগতের মানুষকে আমি কে ছিলাম। নীলাচলে আমি চলে যাব, চলে গেলাম তোর কাছ থেকে বিদায়। বাসুঘোষ উপরে উঠেছে, কিন্তু গৌর হরির দিকে তাকিয়ে বলছে, গৌর হরি তুমি চলে গেলে তোমার ভালোবাসবো তাকে। তাই গৌর হরি যখন চলে যাচ্ছে, ওই বাসুঘোষ এই পদ রচনা করেছিলেন। গোটা অনুরাগ এমনে পড়ানো কাঁদে, আর কি লিখবে, কি করিব কোথা যাব, গোদায় অনুরাগে অনুক্ষণ গোরা প্রেম আমার হিয়ার মাঝে যাবে। কি কোথায় যাব, গোড়ায় মাঝে যাবে। আমরা কি করিব কোথায় যাব, ওই গোদা গোদা অনুরাগে যাবে। আমরা কোথায় গেলে ওই গোদা পাবো, কোথায় গেলে গোদা পাবো,
নববাসী বলে ওই দেখ আমার সোনার গোজা যায় বলে দেবে নববাসী বলে এমনের হবে আমি পাবি না রে আজ উড়ির হে দুটি বাহু তুলে ওই উড়ির হে দুটি বাহু তুলে আজ মনে করতালি দিয়ে বলে এমনের হবে আমি পাবি না রে মুখে গৌরি 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 বলে নিতাই গৌর হরি বল কোথায় গেলে তোরা পাবো তাই গোড়ায় আমার প্রাণের ভগবান ওই গোড়ায় আমার প্রাণের ভগবান प्रेम से बोलिए गौरव महाप्रभु की हरिनाम संकीर्तन की नवद्वीप वासी की नवद्वीप वासी की বাবা বড় ভালো লাগলো যে আপনারা সকলে দুই বাহু তুলে জয়ধ্বনি দিলেন। এতক্ষণ ধরে যেটা আস্বাদন করলেন এটা হলো গৌর চন্দ্রিকা, অর্থাৎ কলিযুগের গৌর হরিকে প্রণাম। শুধু এটা ভাববেন না, মায়েরা অনেক আস্বাদন করছে। আচ্ছা বলুন তো, একটা ঘরে যদি তালা দেওয়া থাকে, এই যে মা মেলার মধ্যে তো আর এই যে স্টেজের মধ্যে কীর্তন হলে প্রকৃত ভাবটা পাওয়া যায় না, কারণ এখানে অনেকে কীর্তন না শুনলে তাদের আমি দেখতে পাই না। যদি একটা ঘরের ধরুন এই মন্দিরটায় তালা দেওয়া থাকে, ওই মন্দিরটা প্রবেশ করবেন কিভাবে? মন্দিরের মধ্যে ভগবানের মূর্তি আছে, আপনি দর্শন করার ইচ্ছা করেন, কিন্তু দরজা দেওয়া, তালা দেওয়া, তাহলে আপনি প্রবেশ করবেন কিভাবে বলুন? তালাটা খুলতে হবে। আর তালাটা খোলা যায় কিসের মাধ্যমে? কিসে খোলেন? চাবির মাধ্যমে। এই যে গৌরচন্দ্রিকার আস্বাদন করলাম, আমরা যে লীলা আস্বাদন করব রাধা কৃষ্ণের, সেটা মন্দিরের ভিতরে আছে, তাকে দর্শন করব, কিন্তু তালা দেওয়া আছে, তার জন্য চাবির প্রয়োজন। আর তালাটা, এই যে চাবিটা হলো গৌরাঙ্গের গৌর কীর্তন বা গৌর চন্দ্রিকা, আর যে তালাটা দেওয়া আছে এটা আপনার আমার প্রত্যেকের হৃদয়ের মাঝে বদ্ধ আছে। এই গৌর চন্দ্রিকার দ্বারা যদি চাবি দিয়ে এই হৃদয়ের তালাটা একটু খুলতে পারি, এই হৃদয়ের মাঝে যদি একটু ভক্তি আনতে পারি, এই হৃদয়ের মাঝে একটু যদি সরলতা আনতে পারি, এই হৃদয়ের মাঝে যদি একটু গৌর প্রেম আনতে পারি, তবে তো সেই প্রেমটাকে অবলম্বন করে ভিতরে গিয়ে গৌর কৃষ্ণ রূপে দর্শন করতে পারি, তবে তো রাধা প্রেমটা আস্বাদন করতে পারি। তাই সর্বোপরি যে কীর্তনে যে লীলাই আস্বাদন করুন, গৌর চন্দ্রিকাটাকে আস্বাদন করতে হবে। ঘরের বাবা মাকে ভালোবাসলে তবে তো বাইরের জগতের মানুষগুলোকে ভালোবাসে। ঘরের লোককে শ্রদ্ধা করলে তবে তো বাইরের কাউকে শ্রদ্ধা করতে পারবে। আগে গৌর হরিকে চিনি, তবে কৃষ্ণ অবতারের কথা চিনতে পারবে।
আসুন সেই গৌর হরিণী দাপর যুগে সত্য যুগে লীলা আস্বাদন করব। তবে এতক্ষণ গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। তবে আপনাদের এই গ্রামে এত সুন্দর হরিবাসকটি যিনি প্রতিষ্ঠা করেছেন, যার দ্বারা নামটা পেয়েছি, তিনি গৌর হরিণী সম্পর্কে দাদা, যিনি হরিনামের হাট প্রতিষ্ঠা করেছিলেন, নাম কি তার? যাকে পাগল বলতো নিত্যানন্দ। সেই নিত্যানন্দের একটি চরণ বন্দনা করেই লীলা আস্বাদন করব। বাবুরা আমায় বলে দিয়েছে 4 ঘন্টা কীর্তন করতে হবে। আমি বলেছি যতক্ষণ ভক্ত থাকবে, মানে সকাল পর্যন্ত নয়, যতক্ষণ থাকবে আমি চেষ্টা করব। যাই হোক, আসুন একটু সকলে মিলে নিত্যানন্দের নাম করে নিই, তারপরেই লীলা আস্বাদন করব। এতক্ষণ আমরা বললাম, এবার আপনারা করবেন। নিন প্রত্যেকে হরিবল হরিবল করো, তালি দিয়ে তালে তালে একসঙ্গে। তোমরা লহরে 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 ব্রজ প্রেম নাকি নাচি আমার নেতাই ডাকিয়া। প্রত্যেকে 2 হাতে হাত দিন, তালে তালে একসঙ্গে। তোমরা লহরে 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 ব্রজ প্রেম নেতাই ডাকিয়া। লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকিয়া, লহরে ব্রজ প্রেম নিতাই ডাকিয়া, নেতাই ডাকিয়া গো তোরা গৌর ডাকিয়া, নিতাই ডাকিয়া গো তোরা গৌর ডাকিয়া, নিতাই ডাকিয়া গো তো। বলুন হরিবল 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 হরিবল। ও বাসি তোর বাসি, আয় তোরা দেখে জানা গো। ও বাসি গো, তোরা দেখে জানা গো, আয় তোরা তোদের জীবনে নয়ন ভরে একবার দেখে জানা গো। আজ নেতাই ডাক। আস্তে আস্তে। কে ডেকেছে আপনাদের? কথা বলুন। আমি ডেকেছি? গ্রামের দাদারা? আমারও ক্ষমতাই গৌরের কৃপা ছাড়া এখানে কেউ বসতে পারেন না। তারা কৃপা করেছে তাই আপনারা বসে আছেন, না হলে বসার শক্তি নেই। তাই অনেক সাধুগুরু বৈষ্ণবজন এসেছেন, যখন এসেই বসেছেন একটু বৈষ্ণব বন্দনা সকলে করি আমাদের নিজের মঙ্গলের জন্য। একটু তালে তাল দিয়ে নাম সকলে জানেন, প্রত্যেকে করবেন। আমি বলবো, আমার শুনে শুনে আপনারা বলবেন। নিন হাত দুটো জড়ো করুন একটু। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। আস্তে আস্তে। আচ্ছা, একবার সকলে করতালি দিয়ে করে। আচ্ছা, করোনাতে কি হাতের জোরও কমে গেছে? একবার সকলে চেষ্টা করুন। একটু জোর হয়েছে, তবে এটা তালে হয়নি, এটা মুড়ি ভাজার মতো হয়েছে। একটু তালে দিতে হবে। নিন প্রত্যেকে হাত দুটো জড়ো করুন, তালে তালে একসঙ্গে। 1 2 3 4। 1 2 3। আবার এই তালটা ধরে রাখুন। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায়। আবার হরি হরায় নম কৃষ্ণ যাদবায়। এই সামনে বলে বলছেন আপনারা? আচ্ছা, আপনাদের মতো বলবো একটু তালটা তো বলবো। আচ্ছা, আমি যেই আসতে বললাম এটা ভালো লাগছে না, আগে জোরে বলছিলাম ভালো লাগছে না? জোরেরটা ভালো লাগছে না? তাহলে জোরে যখন বলছি ভালো লাগছে, তাহলে আপনারা আসতে বলছেন আমার ভালো লাগছে? আপনাদেরকেও একটু জোরে বলতে হবে, এটা সকলের জানা। তাহলে একটু চেষ্টা করুন, প্রত্যেকে তো জানিয়ে। হরিবল হরিবল। একটা কথা ভাববেন না, আপনারা আমরা সৌভাগ্যবান যে এত বিশ্ব মহামারীর মধ্যেও আজকে আমরা ঠিক হয়ে এখানে হরিনাম শুনতে পাচ্ছি। তাই গৌর হরিবল। আজকে কত লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, কিন্তু তার মধ্যে সেই যে আমাদের চৈত্র মাসের 8 তারিখে লাস্ট প্রোগ্রাম করেছিলাম, তারপর থেকে 13-14 জায়গায় আমি প্রোগ্রাম করেছি, কিন্তু এই এত ভক্ত নিয়ে কোথাও হয়নি। এটাই ফার্স্ট। যে কটা হয়েছে সবারই মৃত্যুর ভয় আছে, আমাদেরও আছে। অনেক জায়গায় হয়তো বেশি লোক হলে যায়,
সেটা সরকারের রেস্ট্রিকশন আছে। যাই হোক, যখন আমরা এসে পড়েছি একটু কালকে বাজবো কিনা জানি না, চেষ্টা করি প্রত্যেকে একটু। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, আবার যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম, গোপাল গোবিন্দ, গোপাল গোবিন্দ, গোপাল গোবিন্দ। বাহ! যতক্ষণ আপনারাও আস্তে আস্তে এরকম বলবেন, এটাই সারা রাত আমি করবো। এরপরে আগেও যাবো না, না তাতে কমিটি পয়সা দেয় দেবে না দেয়, জোরে জোরে একটু হবে। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, আবার গিরিধারী গোপীনাথ মদন মোহ, গিরিধারী গোপীনাথ মদন মোহ, গিরিধারী গোপীনাথ মদন মোহ, গিরিধারী গোপীনাথ মদন মোহ, গিরিধারী গোপীনাথ মদন মোহ। তাহলে এতক্ষণ জোর করে যেটা করালাম এটা হলো পড়াশোনা। আপনারা করতে চাইছিলেন না জোর করে, তবে পড়াশোনা যারা করে তারা পরীক্ষা দেয়, আর যারা স্কুলে যায় না পরীক্ষা দেয় না। আপনাদেরকেও পরীক্ষা দিতে হবে, তবে আমার কাছে না, ভগবানের কাছে। তবে পরীক্ষার একটা নিয়ম, কি নিয়ম না, দেখবেন আপনি মাধ্যমিক যে স্কুলে পড়েন, পরীক্ষার সিটটা কি সেই স্কুলে পড়ে, অন্য স্কুলে পড়ে। কেন? প্রমোশন হবে, আপনি জানতে পারবেন। এখানেও আপনি ভগবানের লীলা জানতে পারবেন, প্রমোশন আছে। প্রমোশন মানে ওপরে। তাই এতক্ষণ প্রত্যেকের হাত দুটো নিচে ছিল, এবার ভগবানের উদ্দেশ্যে হাত দুটো একটু ঊর্ধ্বে তুলতে হবে। যার যার আছে তুলুন প্রত্যেকে, হরিবল হরি বলেই তো কত সুন্দর ভরে উঠল। সকলে একটু একসঙ্গে গাইব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রেম से बोलिए गौरांग महाप्रभु की, जगत गुरु नित्यानंद की, हरि नाम संकीर्तन की, भक्तजन की, आनंद পেলেন কি? পেয়েছেন আনন্দ? এবার হরিনাম কেন করবো দেখুন, উপকারটা কি? আচ্ছা, এই যে সকলে 2 মিনিট বা 1 মিনিট 2 বাহু তুলে হরিনাম করলেন, কারো মনে বাড়ির কথা মনে পড়েছিল? কারো মনে আছে যে কালকে আপনার থেকে কে কত টাকা পাবে? কারো মনে পড়েছে যে আমার জমিতে ধান নষ্ট হচ্ছে? তাহলে দেখুন, এই 2 মিনিটের মধ্যে সকল চিন্তা ইহ জগতে ডুবে গেল হরিনামের মাধ্যমে। তাই হরিনাম যদি মন দিয়ে আস্বাদন করতে পারেন, ইহ জগতের সকল ব্যাধি চেতনা সব কিছু আপনার দূরে চলে যাবে, আনন্দ সাগরে আপনি ডুবতে পারবেন। তাই আসুন আমরা সকলে মিলে সেই লীলারস আস্বাদন করবো। অনেক রাত্রি হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যমুনার বিবাহ, তাই আর বিলম্ব করব না। ছোট্ট একটা তালের মাধ্যমে আমরা শ্রীরাম বৃন্দাবনে গমন করবো। হরি বল হরি বল হরি বল। আজ বৃন্দাবন লীলা গোদার মনেতে পড়িল, মনেতে পড়িল, ভক্ত জন মাঝে আজি সেই লীলার কথা প্রকাশ করিল। করে না আরে বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল রে, বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল রে, বৃন্দাবন লীলা গোরা মনেতে সকলে তালে তালে। পড়িল রে, বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল রে, বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল রে। গদ্য
হে তারে তারা তো দেখতাও যা আ তারা তো দেখতাও নীলা গোরা তোকে তো নীলা গোরা তোকে তো নীলা নিতাই গৌর হরিবল 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 বৃন্দাবন লীলা গোরা 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 আজ বৃন্দাবন লীলা করার মনেতে পড়িল ভক্ত জন মাঝে আজ সেই লীলার কথা প্রকাশ করিল। হরিবল হরিবল, আসন লীলার মধ্যে প্রবেশ করি। লীলাটি আমরা আস্বাদন করব। সত্যযুদ্ধ, সত্যযুদ্ধ আমাদের সনাতন ধর্ম অনুযায়ী 4টে যুগ। প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখান থেকে পাবেন। আমি গল্পের মতো করে লীলাটি পরিবেশন করব, যাতে